আজকে এই মুরগির রেসিপিটা হচ্ছে দেশি মুরগি। এটা আমি কিভাবে রান্না করেছি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। সবসময় কিন্তু দেশি মুরগিটা আমরা বেশিরভাগ আলু দিয়েই ঝোল করে খাই, কারণ ওই ঝোলটা কিন্তু পাতলা ঝোলটা ভীষণ মজা হয়। আজকে আমি একটু ভুনা করেছি, বেশি ঝোল রাখিনি, হালকা ঝোল রেখে এটা রান্না কমপ্লিট করেছি। চলুন রেসিপিটা শেয়ার করি। রেগুলার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি, কেমন হয় কমেন্টসে জানিয়ে দেবেন। আমি এক্সট্রা কোনো কিছুই করি না, আমি রেগুলার যেটা করি সেই ভিডিওটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ করে, প্রথমে আস্ত মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি আর সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মশলাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন আর গোস্তটা খেতে তত ভালো হয়। মশলা যে জারে মশলাটা তৈরি করেছি সেই জারটা ধুয়ে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে যখন এই পর্যায়ে তেল ছেড়ে আসবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে মশলাটা, তখন আমি মুরগির যে মাংসগুলোকে কেটে ধুয়ে রেখেছি ওইগুলোকে দিয়ে দিব। এগুলো দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে একটু কষিয়ে নেবেন, যেন মশলাটা কোনো মাংসের ভিতরে খুব ভালো করে ঢুকে। আর এই কষানোর মধ্যে মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে। এভাবে মিডিয়াম টু লো হিটে রেখে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব। এভাবে যত কষিয়ে নেবেন তত মাংসটা খেতে ভীষণ ভালো হয়। মাংস থেকে অনেকটুকু পানি উঠবে, ওই পানি দিয়ে মাংসটা অনেকটাই কষানো প্লাস অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। দেশি মুরগিটা যদি একটু বেশি বয়সে পায়, একটু শক্ত হয়, তাহলে একটু সময় নেয়। আমারটা তেমন একটা শক্ত ছিল না, তাই একটু অল্প সময় লেগেছে রান্না করতে। আর একটা ফ্রোজেন টমেটো ছোটো টুকরো করে কেটে এবার পর্যায়ে দিয়ে দিয়েছি। তারপর টমেটো নেড়েচেড়ে একটু সিদ্ধ হয়ে আসার পরে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পানিটা দিয়ে কিছুক্ষণ আরও কষিয়ে নিয়েছি। দেখেন কষিয়ে নিয়ে যখন ঝোলটা এরকম গাঢ় পর্যায়ে চলে আসবে, আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে 2 মিনিট আরও রান্না করে নিব। 2 মিনিট রান্নার পর দেখেন আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে। এই পর্যায়ে চুলাটা অফ করে আমি নামিয়ে সবার সাথে পরিবেশন করব। দেখেন আমার রান্নাটা অনেকটাই কমপ্লিট। আমি এখন একটা বাটিতে নিয়ে শেয়ার করছি। দেখেন ফাইনাল লুক আমার দেশি মুরগি ভুনা। কেমন হয়েছে রেসিপিটা কমেন্টসে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।